দর্শক আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত। ধামরাইয়ে ছাত্রদল নেতার উপর হামলার চেষ্টা। আওয়ামী লীগ নেতার ধামরাই, ঢাকা প্রতিনিধি জয়ন্ত পাইক। ধামরাই পৌর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামের উপর হামলার চেষ্টা করা হয়েছে। এ হামলার ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার অজ্ঞাত পলাতক আসামি এবং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আরফান মিয়া আজ ২৩শে ফেব্রুয়ারি দুপুরে পৌর শহরের মলয়ঘাট এলাকায় শরীফুল ইসলামের নিজ বাসায় ঘুমন্ত থাকা অবস্থায় এসে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা মৃত হাবিবুর রহমান। আমার বাসা ধামরাই পৌরসভা ৪ নং ওয়ার্ড মলয়ঘাট মহল্লায়। আমি সাবেক ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই এবং সভাপতি জনাব রেজাউল করিম পল ভাইয়ের কমিটিতে পৌর ছাত্রদলের জয়েন্ট কনভেনার ছিলাম, বর্তমানে পৌর যুব দলের জয়েন্ট কনভেনার। তো আজকে সকাল 10টার সময় আরফানের বোন, আরফান হইল আমাদের ৪ নং ওয়ার্ডেরই মলয়ঘাট মহল্লায় ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং সাদ হত্যায় ওর ব্যাপক ভূমিকা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন ধরনের অকারেন্স করছে, ছাত্রদের উপরে হামলা জড়িত ছিল। সে আজকে সকাল 10টার সময় তার বাসায়, আমি ওই দিক দিয়ে আসতেছিলাম, তার বাসায় ছিল না তার মা, তার বোন, তার স্ত্রী। এরা আমাকে আটকে রান্না করার বটি দিয়ে কোবাইতেছিল, প্লাস আমি কোনো রকম জান নিয়ে বাঁচছি। আমার এইদিকে জখম করে ফেলছি, পায়ের মধ্যে জখম আছে। তার পরিপ্রেক্ষিতে আমি একটা জিডি করছি। জিডি করার পরে সে আবার পুলিশ সাথে নিয়ে আমাদের বাসায় যায় আমাকে পুলিশের সম্মুখে, এসআই খুব সম্ভবত জসিম ভাই তার নাম, আরও অনেকগুলো কনস্টেবল ছিল, তাদের সম্মুখে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলার হুমকি দেয়। এখনও যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ করে একটা নতুন সরকার আসছে, এর মধ্যেও যদি আওয়ামী লীগের সক্রিয় পদপদবী থাকা একজন সন্ত্রাসী আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়, তাহলে এই দেশ কীভাবে বৈষম্য বিরোধী হবে? আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সাদ হত্যা মামলার ওকে আসামি, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। আগামী গত কয়েকদিন আগে ওর বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ, জিয়া, এসআই জিয়া স্যার ছিল, সেখানেও ওকে পায় নাই। আর আজকে দিনে দুপুরে পরপর দুইবার, একবার সকাল 10টার পরে আমার উপর আঘাত করে এবং দুপুর 3টার পরে পুলিশের সম্মুখে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এর আমি বিচার চাই। ওই সকালের ঘটনাকে কেন্দ্র করে আমি আমার জানমালের নিরাপত্তা এবং পরিবারের জানমালের নিরাপত্তার স্বার্থে ধামরাই থানায় একটা জিডি করি। সে জিডির ঘটনা সে জানতে পেরে বেলা 3 ঘটিকার পরে আমার বাসায় ঢুকে আসামি আরফান এবং ওর বোন জামাই রহিম, ওর ভাই জাহিদ সহ এসআই জসিম স্যারের সম্মুখে আমাকে প্রাণনাশের হুমকি দিছে এবং বলছে তোকে যেখানে পাবো সেখানেই হত্যা করবো। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড, অজস্র সুবিধা একসাথে আপনার হাতে। ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, মিট অ্যান্ড গ্রিট, পিক অ্যান্ড ড্রপ, হেলথ চেক আপ, পস ও ই কমার্সে কেনাকাটায় আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, এটিএম উইথড্রয়াল সহ আরো অনেক সেবা। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী।